হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিওটা হচ্ছে কম্প্রেসর নিয়ে। তো কম্প্রেসর কেন দ্রুত হাওয়া লোড নিচ্ছে না এটা আমি দেখাবো। প্রথমে আমি হেডটা খুলে দেখাবো আপনাদের এটার ভিতরে কি আছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই আশা করি যে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার সাথে থাকেন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে হেডের ভিতরে দুইটা বাল্ব আছে। যে বাল্ব একটা বাল্ব ভেঙে গেছে, তার কারণে ট্যাঙ্কিতে হাওয়া লোড নিচ্ছে না। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব, এটা ফলো দিয়ে পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি এটাকে যেটা খুলছি এটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তেমনভাবে পরিষ্কার করতে হবে, কোথাও দাগ চোখ না হয় সেভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে গ্যাসকেটটা সঠিক মাপ নিয়ে কাটবে না। আমি আগের থেকে গ্যাসকেটটা কেটে রেখে দিয়েছি। কম্পিউটারের হেডের ভিতরে যে দুইটা বাল্ব থাকে সে কাজ সম্পর্কে এখন বলবো। কাজ দুটো হচ্ছে একটা থেকে হাওয়া টেনে নিয়ে আসে আর একটা থেকে হাওয়া ট্যাঙ্কির ভিতরে পাস করে দেয়। তো যেক্ষেত্রে যখন ট্যাঙ্কির ভিতরে হাওয়াটা পাস করতে পারে না তখন দেখবেন এই যে বাল্বের উপরে ময়লা জমে থাকে বা মরিচা পড়ে থাকে, সে কারণে ট্যাঙ্কির ভিতরে হাওয়াটা পাস করতে পারে না। এখন আমি গ্যাসকেট কাটতেছি, এটা গ্যাসকেট হেলাইট গ্যাসকেট। তো আমি আগে থেকে গ্যাসকেট কেটে রেখে দিয়েছি। বন্ধুরা চাইলে আপনারা এরকম গ্যাসকেট তৈরি করে নিতে পারবেন। যখন দেখবেন আপনাদের কম্পিউটারে হাওয়া লোড নিচ্ছে না, সেখানে বুঝবেন যে আপনার যে বাল্বের গোড়া এখানে ময়লা জমেছে। সেক্ষেত্রে আপনারা নিজেরাই পরিষ্কার করে নিতে পারবেন। তো আপনারা যদি মেকারের কাছে নিয়ে যান তাহলে মেকারের কাছে কিন্তু অনেক টাকার প্রয়োজন। তো আমি যখন বুঝতাম তখন আমি মেকারের কাছে নিয়ে যেতাম। তো সেক্ষেত্রে মেকার আমার কাছে অনেক টাকা হাতিয়ে নিত, আমি তো বুঝতাম না। সেখান থেকে আমি নিজের কাজগুলো নিজেই করি। তো আপনারা চাইলে কিন্তু বাসায় বসে ধরনের কাজগুলো করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে কমেন্টে লিখে যাবেন। গাইস, আপনাদের কম্পিউটারে যদি হাওয়া কম টানে তাহলে আপনারা হেডটা খুলে সুন্দর করে পরিষ্কার করে লাগাবেন। দেখবেন আপনার ট্যাঙ্কিতে আগের মতো হাওয়া লোড হচ্ছে বা কম্প্রেসর আগের মতো হাওয়া দিচ্ছে। তো এই সমস্যার সমাধান যদি হয়, আপনারা অবশ্যই যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধু। কম্প্রেসরে অয়েল ঠিক মতন দেবেন। আমি এখন হেডটা বসাই দিচ্ছি। এই তো হেডটা বসানো হয়ে গেছে। এমনভাবে বসাতে হবে যেন এদিক ওদিক না সরে যায় বা গ্যাটিসটা ঠিক বরাবর বসে। এখন আমি নাট লাগাচ্ছি। নাটের গোড়ায় কিন্তু অবশ্যই ওয়াসার দিয়ে নেবেন, হ্যাঁ। তো এইভাবে আপনারা কিন্তু ফিটিং করে নিতে পারবেন। এমনভাবে নাটগুলো টাইট দেবেন। তো সমানভাবে টাইট দিতে হবে, ঠিক আছে। আপনাদের টাইট যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনার এই বাল্বের গোড়া দিয়ে কিন্তু সিজ করতে পারে বা আপনার যে হেডের গোড়া দিয়ে কিন্তু সিজ করতে পারে। ধন্যবাদ বন্ধুরা। ওকে, ক্লিয়ার।